এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন, এ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। এবার তিনি কই, হিন্দুল কোথায়? আমার নবীকে তুমি আজমিরে যাবে। কয়, আমার আজমির কোথায়? এই কথা শুয়ে আর উঠার পরে চিন্তা করছেন, আমি কোথায় হিন্দুল, কোথায় মদিনা, কোথায় আজমির, আমি তো চিনি না। আমার নবী আপনার নবী। পরের দিন তিনি যখন ঘুমাইয়া রইলেন, ঘুমের ঘরে আমার নবী বলতেছে, হ্যাঁ মঈনুদ্দিন, আমার দিকে তাকাও, হিন্দুল আর আজমিরের নকশা আমি নবী করে দিলাম। আল্লাহু আকবার। গাড়ি যেমন চালাই, ম্যাপ দেয়, ম্যাপ অটোমেটিক রাস্তার ম্যাপ গুলো বলে দেয় মানুষের তৈয়ার, মানুষের তৈয়ার। আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন রূহানি ম্যাপে দিলেন, রূহানি ম্যাপে দিলেন। এটা রূহানি ব্যাপার, কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী যখন বললেন, আপনি মঈনুদ্দিন, তুমি এই লোকেশনে তুমি যাইবা, এই লোকেশনে তুমি যাইবা। এবার তিনি ঘুম থেকে উঠলেন, তিনি ওই লোকেশনে যাইতে যাইতে তিনি একবারে লাহোরে গেলেন, লাহোর থেকে দিল্লিতে গেলেন, দিল্লি থেকে আজমির গেলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই তো খেলা শুরু হয়ে গেল, আধ্যাত্মিক খেলা। আমার নবী বলে, দুইটা অস্ত্র নিয়ে যাইবা। একটা অস্ত্রের নাম হলো সুন্দর ব্যবহার। আজকে আমার দেশের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহার শুনলে পাগল হয়ে যাওয়ার পথে। ওরা কি কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন আঘাত করে কথা বলে। এই জন্য হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরে গেলেন, যায়া এমন একটা জায়গার মধ্যে তিনি বিশ্রাম নিলেন। ওই দেশের মানুষগুলো এসে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন, আপনি ডাক দিচ্ছে, তুমি কে? তুমি কার জিকির করো, কার গোলামি করো? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন একজনের গোলামি করি যারে আল্লাহ তোমারও, যে আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করতে হবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। এবার তিনি বললেন, যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে, আমি সেই আল্লাহর গোলামি করি। রাখাল ছেলেগুলা রাজাকে বললেন, রাজা গো, আমাদের উটগুলো যেই জায়গায় থাকে, এই জায়গার ভিতরে এমন একজন আগন্তুক ব্যক্তি এসেছে যে অন্য একজনের নামের বন্দনা গায়, আমাদের ধর্মের সঙ্গে মিলে না। এই কথা বলার পরে রাজা ঈশা ডাক দিয়া কয়, তোমার নাম কি? এখানে উট থাকার জায়গা, মানুষ থাকার জায়গা না, এখান থেকে চলে যাও। এবার মঈনুদ্দিন চিশতি প্রথম একটা খেলা দেখাইয়া দিলেন, প্রেমের খেলা। ডাক দেখে, ঠিক আছে, তোমার উঠে বৈশা থাকো, আমি গেলাম। এই কথা বইলা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন, হঠাৎ করে দেখা গেল উটগুলো যেই জায়গার মধ্যে বসছে, রাখাল ছেলেগুলা বাইরেও তাদেরকে দাঁড় করাইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মনোযোগ দেন। উটগুলো দাঁড়াই না, রাখালরা ডাক দিয়া কয়, রাজা গো, আমরা এত আঘাত করলাম, উটগুলো দাঁড়াই না। এবার ওই রাজার মনে একটা রাজমাতার কথা মনে হলো। রাজমাতা বলছিল, পিতৃরাজ, তোর কিন্তু পতন হবে একটা ফকিরের বদদুয়ায়। তোর কিন্তু পতন হবে একটা ফকিরের বদদুয়ায়, অভিশাপে। রাজা কয়, যে লোকটা বলছে উঠি বসবে, বসার পরে আর উঠে না, নিঃসন্দেহ ওই লোকটা সেই লোক হবে। যা যা, তাড়াতাড়ি যা, ওই লোকের কাছে ক্ষমা চা আর এইখানে নিয়ে আসো। এবার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে রাখালরা গিয়ে ক্ষমা চাইয়া তাকে নিয়ে আসলেন। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, উটগুলা টাস করে বিনা আঘাতে দাঁড়ায়া গেছে। এবার মঈনুদ্দিন চিশতিকে ঘায়েল করার জন্য ওই রাজা পিতৃরাজের একটা গণক আছে, কঠিন পাওয়ার জাদুবিদ্যায় পারদর্শী, যার নাম হলো রামদেব।
রামদেওরা লাগাইছে তোর যত বিদ্যা আছে সব প্রয়োগ করে তারে পাগল বানাইয়া দিবি। আমার সমাজে দেখবেন ঘরের লগে ঘর প্রতিহিংসা করে তাবিজ করে এমন লোক আছে না নাই? এবার ওই রামদেও যখন তিনি রাতের বেলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে জাদু বিদ্যা দেওয়ার জন্য আসলেন, ক্ষতি করার জন্য আসলেন। ওই সময় এসে দেখতেছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একলা একলা মুরাকাবা করতেছেন। ওই মুরাকাবার ভিতরে মানুষের তন মন এত চমৎকার থাকে, তখন তাদের চোখের মধ্যে আল্লাহর রহমতের নূর জারি হয়ে যায়। ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এদের চোখের ভিতরে এমন একটা নূর তৈরি হয়ে যায়, আল্লাহর ওলিরা সেই নূর দিয়ে কাহারো দিকে ভালোবাসার নজর করলে ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। দয়াল নামে বলবো, খাজা নামে এত মধু, খাজা নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। গজল কি বেশি গায়ে লাইছি? আমার খাজা নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার খাজা সারে পাইবার আসে, ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার মুর্শিদ নামে কন্যা আব্বা আমরা ফারান না মনে আর কি, মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়া। তোমারে পাইবার আসি, ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়াও কুলে নিয়া, দেখা দিয়াও কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? এবার রামদেও গেল মঈনুদ্দিনকে ধ্বংস করার জন্য। আমি আগেই বলেছি, আবার তেলাওয়াতটা করছি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে আমার আল্লাহ ছিলেন। এবারও পাগলা ডাক দিয়ে বলেন, আমি গেলাম খাজা গরিবী নওয়াজকে জাদু করার জন্য, ক্ষতি করার জন্য, কিন্তু খাজা গরিবী নওয়াজ মুরাকাবা শেষ করে আমার চোখের দিকে যখন তাকাইলো, আমার দিলটা কেন জানে নরম হয়ে গেল। রামদেও ডাক দিয়া বলে, মঈনুদ্দিন আর দেরি করেন না, আমি এসেছিলাম আপনাকে ক্ষতি করার জন্য, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার রাজা পিতৃরা শুনলো, তার একান্ত সহকারী রামদেও খাজা গরিবী নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। এত বড় দায়িত্বশীলটা মুসলমান হওয়ার সাথে সাথে ওই রামদেওর সাথে যারা আছে অনেকে খাজা গরিবী নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। এবার রামদেও যখন মুসলমান হলো, এখন বলবেন হুজুর ইতিহাসের পাতায় পাইলাম রামদেও
হিন্দু থাকা অবস্থায়। এখন তিনি মুসলমান হওয়ার পরে ইতিহাসের পাতায় তার নামটা কি জানার দরকার আছে না? এই জানা দরকার আছে নি? এই মুসলমান হওয়ার পর ইতিহাসের পাতায় তার নাম কি? তার নাম হলো মুহাম্মদ সাদি। মুহাম্মদ সাদি অনেক বড় লম্বা, তো কোনটা ফেসবুক লেগে থাকে আর কি। নাম হলো মুহাম্মদ সাদি। এবার তিনি ওই মুহাম্মদ সাদিকে নিয়ে আনা সাগরের পারে অনেকগুলো গির্জা আছে, মন্দির আছে। এই মন্দিরের পাশাপাশি একটা খালি জায়গায় তিনি শুইলেন। ওই হযরতে মুহাম্মদ সাদি যখন তিনি মনে করেছেন আমি তো এখন মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে জিকির করতে হবে, নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে। ইনি ওযু করার জন্য আনা সাগরের মধ্যে গেল। পিতরাজ রায় ঘোষণা করে দিলেন আনা সাগরের পানি কোনো মুসলমান পান করতে পারবে না, কোনো মুসলমান ব্যবহার করতে পারবে না। মুহাম্মদ সাদি মনে করছে আমি তো তাদের জাত ভাই ছিলাম, আমি গেলে আমার কিচ্ছু করিব না। যখন মুহাম্মদ সাদি গেছে ওযু করার জন্য, সবাই মিল্লা রামদেওরে অপমান করছে, রামদেওরে আঘাত করছে। এখন তো রামদেও বলা যাবে না, এখন তার নাম হলো মুহাম্মদ সাদি। মুহাম্মদ সাদির অপমান করলো, বুক বড় অপমান লইয়া গেছে খাজা গরিবে নওয়াজের কাছে, যায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। খাজা গরিবে নওয়াজ বলেন মুহাম্মদ সাদি তুমি কান্দো কেন? ডাক দিয়া কই হুজুর এই দেশের ভিতরে আমরা হইলাম সংখ্যালঘু মুসলমান, আমাদের উপরে তারা বর্ণ নির্বিশেষে একটা অধ্যাদেশ জারি করছে, এই আনা সাগরের পানি নাকি কোনো মুসলমান পান করতে পারবে না। এই জন্য আমি তো মুসলমান, আমাকে তারা পানি দেয় নাই। হুজুর দেখেন না থাপড়ায়া কি করছে, আর অপমানের ভাষা বলে তো কোনো লাভ নাই। এই কথা বলার পরে মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি তার মুহাম্মদ সাদিকে বললেন, আমরা তো অনেক সময় বলি আনা সাগরের পানি লয়ে মুসলমানের মধ্যে, ঘটনা তো বুঝি না। এই জন্য আমি একটু শুরু থেকে বাইঙ্গা কইয়া দিয়া যায়, যেই মাত্র ওই মুহাম্মদ সাদি এই কথা বললেন, মুহাম্মদ সাদিকে খাজা গরিবে নওয়াজ বললেন তোমার কিছু লাগবে না, আমার জন্য এই আনা সাগর থেকে একটা লোটা পানি নিয়ে আসবা। এবার মুহাম্মদ সাদি রাতের বেলা যাইয়া আনা সাগর থেকে এক লোটা পানি এনে খাজা গরিবে নওয়াজের কাছে দিল। যেই মাত্র পানিগুলা দিল, ও আমার রূপগঞ্জের মা, আল্লাহর ওলির এমন একটা নজর গোমা, এই নজর যদি কঠিন ভাবে তোমার নজরে বদদুয়ার নজরে পড়ে তুমি ধ্বংস হইয়া যাইবা। আর আল্লাহর ওলির নজর যদি ভালোবাসার নজরে পড়ে তোমার জীবনটা অত্যন্ত উজালা হয়ে যাবে। ওই যুবক, ও যুবক, আনা সাগরের পানি এক লোটায় আনলো। আমি কেন বলি খাজা বাবার সাথ, কেন খাজা গরিবে নওয়াজের কথা বলি? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। কথা কোন ঠিক কিনা? এক লোটা পানি আল্লাহ সকালবেলা হিন্দুরা স্নান করার জন্য গেল, যায়া দেখতেছেন ওই আনা সাগরটার পানি শুকাইয়া চৈত্র মাসের ফসলের মটন তলাটা ফাইটটা বাগ হয়ে রইছে। কি ব্যাপার, কি ব্যাপার? পানি কই, পানি কই? হিন্দুদের ভিতরে রব রব উঠে গেছে। পানি কই, পানি কম বইলা বইলা পাগল হইয়া গেছে। এবার সবাই যায়া রাজারে ডাক দিয়ে কই, রাজা গো এই পানি দেখলাম সন্ধ্যাবেলা ভরপুর, কিন্তু এই পানি এখন যায়া দেখি নাই। রাজা ডাক দিয়া কই এটা অন্য কাহারও কাজ না, নিঃসন্দেহে এটা ফকিরের কাজ। তোরা যে ওই মুহাম্মদ সামির মারছস, মনে হয় ওই লোকটাই কামটা করছে। যা যা সবাই যায় ওই মঈনুদ্দিনের কদমের মধ্যে পইরা যা। সব যায় হুজুর
আমাদের গোসলের জায়গা, স্নানের জায়গা শুধুমাত্র এইটাই। আপনি এখন পানির খবরটা আপনি জানেন কিনা? পানিটা গেল কই আমরা খুঁজে পাই না, হঠাৎ করে পানিটা শুকায় গেল, কারণটা কি? কারণটা বলার পরে মঈনুদ্দিন চিশতি বলেন, ও মুহাম্মদ সামি, আল্লাহর ওলিদের দিল তো বাবা নরম, এরা যখন পাওয়ার দেখায় তখন শুধুমাত্র ওই বেঈমানগুলোরে শায়েস্তা করার জন্য বেলায়েতের পাওয়ারটা মাঝে মাঝে দেখায়। কথা কোন ঠিক কিনা কোন? আরে বাবা, শাহজালালের জন্য সব রাস্তা বন্ধ করে দিছে। শাহজালালকে আমার চিনস না, যাই না মাছটা সুরমা নদীর মধ্যে বিছায়া দিয়া নৌকা বানায়া হারিয়ে গেছি। ঠিক কিনা কন? গৌর গোবিন্দ পাগল হয়ে গেছে, একবার আল্লাহু আকবার বলছে, গৌর গোবিন্দের বিল্ডিং না ফাইটটা চুরমার হয়ে গেছে। আল্লাহ 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 আকবার। এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে দান করেছেন কে? এই জন্য কি আল্লাহ ফকির হয়ে গেছেন? আল্লাহর সম্পদ কি কইমা গেছেন? এই ছোট্ট কথাটা যারা বোঝে না এরা হলো কাজ্জাব। কথা কোন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুহাম্মদ সামি, যাও যাও যাও, ওই লোটার পানিটা নিয়ে আনা সাগরের তলায় ঢেলে দিয়ে আসো। এবার ওই পানিটা যখন আনা সাগরের মধ্যে ফেলে দিল, আল্লাহর কি মহিমা, আনা সাগরের পানি আবার থই থই করে ডেম উঠে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, এই জল্লাদপুরে যেই মাত্র পানি থই থই করলে বারবার দেখলো বাঘ হয়ে গেছে। ওই যেই লোকটা ইশারা করলে আনা সাগরের পানি চলে যায়, যেই লোকটা ইশারা করলে আবার আনা সাগর ভরপুর হয়ে যায়, যেই লোকটা ইশারা করলে উঠ বসা থেকে দাঁড়ায় না, যেই লোকটা গেলে আবার উঠ বসা থেকে দাঁড়ায় যায়। নিঃসন্দেহে এই ধর্মে যিনি, এই ধর্ম এটাই হলো সঠিক। হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে খাজা গরিবি নওয়াজের কাছে মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা, এটার নামই হলো আসল তাবলীগ। আমরা তাবলীগ বুঝি না, এটাই হলো তাবলীগ। আর আমরা বর্তমানে বাংলাদেশে যেটা আছে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। এটার নাম কি? মুসলমানদের কাছে নামাজ শিক্ষা দেওয়া, নামাজের তাসবিহ তাহলিল শিক্ষা দেওয়ার নাম হলো তালিম। আর বিদুর্মীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। আমি তাবলীগের ভাইদেরকে বলবো, আপনারা নামটা পরিবর্তন করে তালিম দেন, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। মসজিদে নয়, মসজিদের বাহিরে আপনাকে তাবু গেড়ে ইসলাম প্রচার করতে তো রাসূল অনেক কষ্ট করেছেন। এত সুখ কেন? ফ্যানের বাতাস আর 3 বেলা খাওয়ান। একটু কষ্ট করেন না বাবা, একটু কষ্ট করেই কাজ করেন। দিনের কাজ কষ্ট করেই করতে হয়। ঠিক কিনা বলেন? নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন খাজা রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, লুটার ভিতরে হানি আনতে কতক্ষণ, আবার সাগর ভাসাইতে কতক্ষণ। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। পিড়িতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না?
আচ্ছা আমার প্রেমের জ্বালা আমার, আপনার প্রেমের জ্বালা আপনার। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম তাহারে। তা আপনার কথা দিলে আপনি মনের জ্বালা বুঝতেন না, কইতাম আপনি তো মনের জ্বালার মধ্যে নিয়ে ফানি ঢেলে দিবেন। মনের জ্বালা কি ফানি দিলে নিবে? বনের আগুন ফানি দিলে নিবে? মনের আগুন ফানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? ওরে ওই আগুন নিবে না রে, কি আগুন জ্বালাইলা দয়াল, নিবাইলেও নিবে না রে। কথা তো বোঝে না সবাই। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। কি কইতাম আপনারা রে? আপনারা ভারেন না দিক কে লাগে আমার বিরোধিতা করবেন? আপনারা ভাল লেখার কম গালি নিলে হিন্দি গান উপেন গান গায় কোনো হতো নাই, উপেন কমেডি করে বহুত বক্তারা, এগুলোর মধ্যে কোনো কিছু নাই। আরে কত বক্তা দেখলাম কত কমেডি করলো, চেয়ার উঠতে যাইতেছে, হুট করে উঠতেছে, হুট করে গান গাইতেছে, হুট করে হাসাইতেছে, কি করতেছে, মানে কি যে কয় বানায়া বানায়া। এই কমেডি গুলো আপনাদের চোখে পড়ে না। তাহিরি একটু শান গাইলেই আপনাদের কলিজায় আগুন ধরে যায়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমি কি গান গাই না শান গাই? গভীর চিন্তাই ছন্দ হয়, ছন্দেই সুর হয়, সুরেই প্রেম পয়দা হয়। যেই লেখায় যেই ছন্দে যেই সুরে নবীর মহব্বতের জজবা পাওয়া যায়, সেটা হারাম হতে পারে না, সেটা 14 এলমের সত্তা। ঠিক কিনা বলেন? আমি প্রায় মাহফিলেই বলি, আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। ঠিক কিনা বলো?